এখানে আঙ্গুরের চাটনি আছে, আঙ্গুর চাটনি বানিয়েছি আজকে আমি। দেখুন আঙ্গুরের চাটনি দেখতে কত সুন্দর লাগে আর খেতেও সেই রকমই ভালো লাগে। এখন আঙ্গুরের সময়, এইভাবে আঙ্গুরের চাটনি বানান আর খান। আঙ্গুর এখানে আছে, 1 পোয়া আঙ্গুর আছে। আঙ্গুরটাকে প্রথমে আমি মিক্সিতে পিষে নেব। পিষে নিয়ে একটুখানি গোটা গোটা থাকলেও কিছু অসুবিধা নেই, কেন ওটা সেদ্ধ হয়ে যাবে। ভালো করে পিষে নিয়েছি। দেখুন দেখিয়ে দিচ্ছি কিভাবে পিষেছি। এভাবে পিষে নিয়েছি। একটুখানি দানা দানা আছে, ওটা কোনো ব্যাপার না, সেদ্ধ হয়ে যাবে। এখানে লেবু নিয়েছি আর কাজু কিশমিশ নিয়েছি। এতে চিনি লাগবে, ব্যাস আর কিছু লাগবে না। এতে কোনো কিছু ফোড়ন দিই না। কড়াইটা গরম হয়ে গেছে, আঙুর পিষে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবারে ফুটিয়ে নেব। ফুটিয়ে যত দানা দানা আছে যেগুলো, সেগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। তারপরে নুন দিলাম, একটু হলুদ দেব। নুন আর হলুদ দিয়ে ভালো করে আবারও ভালো করে ফোটাবো। আপনারা যদি আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন, আমার যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন। তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমি সম্পূর্ণ ঘরোয়া রান্নাই দেখাই। আর আমার যদি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে ফেসবুক পেজটিও ফলো করে নেবেন। একটা লাইক করুন, একটা কমেন্ট করুন যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে বন্ধুদের কাছে শেয়ার অবশ্যই করে দিন। আর হয়ে গেছে, আঙুরটা পুরো সেদ্ধ হয়ে গেছে। যেটুকুনো ছিল চিনি দিয়ে দিলাম। একটু চিনিটা নিজের ওপরই দেবেন, যেমন খাবেন তেমন দেবেন, কিন্তু আমি একটু মিষ্টি বেশি খাই, সেই জন্য চিনি একটু বেশিই দিলাম। ভালো করে ফুটিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে। একটু রস টাইপের, একটু আঠা টাইপের হবে, তারপরে এটা হয়ে যাবে। ভালো করে ফুটতে থাকুক। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। দেখুন এইভাবে করে ভালো করে ফুটিয়ে নিন। আঙুরের চাটনি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। হয়তো আপনারা বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু এইভাবে একবার বানালে পরে সত্যিই ভীষণই ভালো হয়। এবারে চিনি ফুটে গেছে, কাজু কিশমিশটা এতে আমি দিয়ে দিলাম। কাজু কিশমিশ দিয়েও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিলে পরে তারপরে এটা কিন্তু যত ভালো ফুটবে তত সুন্দর স্বাদ হবে। কারণ একটু রস টাইপের হবে, তাহলে বেশ ভালো লাগবে খেতে। আঠা আঠা হলে অনেকটাই ফুটে গেছে, এবার প্রায় হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে লেবুটা ঠান্ডা হলে তারপরেই আমি এতে লেবু দেব। এখন কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা করতে রেখে দিচ্ছি। তারপরে কিছুক্ষণ পর আমি ঠান্ডা হয়ে গেলে তারপরে এতে লেবু দেব। প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন একটা লেবু কেটে রেখেছি, কিন্তু অতটা লাগবে না, আধাটা লেবু দিলেই হবে। বেশ অনেকটা রস আছে লেবুতে, সেই জন্য পুরো লেবুটা লাগবে না। আধাটা লেবু গেলে দিলাম এতে, দিয়ে তারপরে বেশ নেড়ে দেবো। নেড়ে কিছুক্ষণ রেখে তারপরে পরিবেশন করব। ব্যাস আঙুরের চাটনি রেডি পরিবেশনের জন্য। দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও সেরকমই ভালো লাগে। এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে